যাবে। আর আল্লাহ নবী বলছেন মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে পুরুষের চাইতে, মহিলারা বেশি জাহান্নামে যাবে পুরুষের চাইতে একটু। যখন তাদের কথা হলো একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখনই আল্লাহর রাসূলের নাম নিব তখন আপনাদেরকে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? যে কোনো অবস্থায় নাম শুনবেন তার নাম বলবেন, এইভাবে তার উপর দরুদ পাঠ করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, যে কোনো সময় বললাম, এখন সকালে গিয়ে হয়তো বলবেন যে বাথরুমে তো আব্দুল করিম ভাই বলতে বলেছে না, চিনেন না এদেরকে আপনি। আজকে যদি কথা না ভাঙিয়ে বলি, কালকে গিয়ে বলবো আব্দুল করিম ভাই বাক্য বলে গেছে। জি না, বাথরুমে ঢুকেছেন, মায়েকে একজন আল্লাহ রসুলের নাম নিয়েছে, আপনি মা বাথরুম থেকে শুনতে পেয়েছেন, এখন উত্তরটা কিভাবে দিবেন? বাথরুম থেকে বেরিয়ে এসে দিবেন। বাথরুমে ঢুকে আছেন, দরজাতে ঠক 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 করে আব্দুর রহমানকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে, আব্দুর রহমান আসসালামু আলাইকুম। বাথরুমে ঢুকে আছেন, বাথরুমের ভেতরে উত্তর দিবেন না বেরিয়ে এসে দিবেন? বেরিয়ে এসে দিবেন। কথা ক্লিয়ার হলো? সকালবেলা আমার নামে দুর্নাম করিয়েন না, নইলে পাপ কিন্তু আপনাদের হবে, নেকি আমাকে দেওয়া লাগবে। তো বলছিলাম যে আল্লাহ রসুলের যখন নাম নিব, যেই নেক না কেন, আপনাকে সর্বপ্রথম কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত তিনি ভাই, কোন জায়গায় ছিলাম যেন? মেয়েদের। জাযাকাল্লাহু খাইরান। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জান্নাতের দিকে দেখেন তো, জান্নাতে কে কে আছে? তোর আল্লাহ নবী বলছেন, ইত্তারতু ফিল জান্নাতি ফারাতু আকসার আহলিল ফুকারা। আমি যখন জান্নাতের দিকে দেখলাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে, তখন জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র দরিদ্র। জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র, জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষকে দিয়ে, কিছু ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার জাহান্নামের দিকে দেখেন তো, এবার জাহান্নামের দিকে দেখেন। জিবরাইলের কথা শুনে আল্লাহ নবী জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। জাহান্নামের দিকে লক্ষ্য করতে আল্লাহ নবী বলছেন, উত্তালাতু ফিন্নারি ফারাইতু আকসার আহলিহা নিসা। আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, তখন জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে শুধু নারীদেরকে দিয়ে, কিছু পুরুষ মানুষ। অধিকাংশই অধিবাসী জাহান্নামে নারী, অধিকাংশ অধিবাসী জান্নাতে শুধু গরিব মানুষ, কিছু ধনী মানুষ। অধিকাংশ জাহান্নামে নারী মহিলা, মহিলা মানুষ, কিছু পুরুষ মানুষ। সম্মানিত মা বোন, আপনি বলতে পারেন জাহান্নামে আপনারা এত কেন? আপনারা কি বলতে পারেন মহিলারা জাহান্নামে এত কেন? মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো দুইটি অথবা তিনটি। আচ্ছা, এখানে তিনটি পেশ করি। মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো তিনটি। এক, স্বামীর কথাকে অমান্য করে চলে। দুই, স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না। তিন, বেপরদা হয়ে চলাচল করে, তাই তারা এত জাহান্নামী। কথা বুঝেননি মনে হয়? তিনটি কারণে মহিলারা বেশি জাহান্নামে যায়। তার একটি কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। স্বামীর কথাকে শতকরা ৯৯টা মহিলা মানতে পারে না। স্বামীর কথা শতকরা ৯৯টা নারী, ৯৯টা স্ত্রী মানতে পারে না। এই জন্যে তারা জাহান্নামে যায়। যাই হোক, এই বাক্যের ব্যাখ্যা ছেড়ে দিলাম। দুই, স্বামীর শুকরিয়া আদায় করে না, এই জন্যে তারা জাহান্নামে যায়। একটু যুবক ভাই আপনাকে বলি, আপনি তাকান, মুরব্বী সাহেব আপনার উদাহরণ দিয়েই বলি, তাহলে আপনি বেশি বুঝতে পারবেন। যুবক ভাইরা একটু আমার দিকে তাকান। মুরব্বী সাহেব, আপনার বয়স আজকে 50 বছর, আপনার বিবাহ হলো আজকে 40, আপনার বিবাহ হলো আজকে 30 বছর। একটু আমার দিকে তাকান, আপনার বিবাহ হলো আজকে 30 বছর। 30 বছরে 29 বছর 11 মাস 29 দিন এত ভালো, এত আচরণ করেছেন, এত ভালো ব্যবহার করেছেন। পাড়া প্রতিবেশী সবাই বলে, আব্দুর রহমান কত ভালো গো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, স্ত্রীকে গালি দেয় না, স্ত্রীকে লাথি মারে না, স্ত্রী সদাসর্বদাই নাম করে, স্ত্রীর সাথে ভালোবেসে থাকে, তাকে খুব ভালোবাসে। 29 বছর 11 মাস 29 দিন ভালো আচরণ করেছেন, একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কারণবশত।
একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কারণবশত, তখন আপনার স্ত্রী চট করে একটা বাংলা ভাষায় বলে যে তোমার কাছে কোনোদিনই সুখ পেল না, বলে না? তোমার কাছে কোনোদিনই সুখ পেলাম না, আমি 30 বছর বিয়েতে একদিনও সুখ পেলাম না। একদিনের খারাপ আচরণে 29 বছর 11 মাস 29 দিনের সব ভালো আমলকে, ভালো কর্মকে, ভালো ব্যবহারকে আপনার পানির তলে মিশিয়ে দিবে, তার নাম নারী। এই জন্য তারা এত জাহান্নামী, এ কথা আল্লাহ নবী বলছেন। স্বামীর শুকরিয়া আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে। একটু সম্মানিত মা বোন, আপনাকে আপনার স্বামী একটা চাদর কিনে এনে দিয়েছে, মনে করেন শাল, কাশ্মীরি শাল। এখন কাশ্মীরি শালগুলো তো কয়েক রকমের পাওয়া যায়, একটা 700 টাকারও পাওয়া যায়, একটা 7000 টাকা দামেরও পাওয়া যায়, তাই না? পাওয়া যায় তো, পাওয়া যায়। তো আপনার স্বামী কম উপার্জন করে, তাই আপনার জন্য 700 টাকা দামের শালটা নিয়ে এসেছে। তখন এসে আপনার স্বামী বলছে, রহিমা এ নাও, তোমার জন্য আমি শাল নিয়ে এসেছি। তখন আপনি বলছেন, এত কমা শাল কে নিবে, যাও দিয়ে দাও, ফেলে দাও। এই বাক্য বলে থেকে অপমান করে দিলেন। এখন কমা শাল আপনি নিবেন না, এই মহিলা এখন জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আপনাকে আমি বোঝাতে অক্ষম। সম্মানিত মা বোন, আপনাকে বলি, স্বামী যদি 5 টাকা দামের শাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, স্বামী যদি 5000 টাকা দামের শাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ। এই কারণেই নারীরা বেশি জাহান্নামে যায়। আপনি বুঝতে পারেন না আলহামদুলিল্লাহর কত দাম, আপনি বুঝতে পারেননি আলহামদুলিল্লাহর কত দাম। দেখবেন আলহামদুলিল্লাহর দাম কত আর কেমন তার ব্যবহার। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সকলের মনে আছে। মাইকের আওয়াজ কেমন হয়ে গেল না? ঠিক আছে কি আওয়াজ? একটু আমার দিকে তাকান, আপনারা আলহামদুলিল্লাহর দাম কত দেখুন, দেখাচ্ছি। আপনারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখে শুনেছেন, শুনেননি? দেখেন একটু আপনাকে মনে করিয়ে দিই। একটু আপনাকে মনে করিয়ে দিই, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে আর স্ত্রীকে ওই যে মক্কাতে রেখে চলে এলো, ইসমাইল আলাইহিস সালামকে। আর ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম হাজেরাকে রেখে চলে এলেন, ওইখানে রেখে চলে এলেন। ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 বড় হলেন, বিবাহ দেওয়ার সময় হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করলেন। অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাসাতে এসেছেন। বাড়িতে কেউ আছেন? সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসসালামু আলাইক। বাড়িতে কেউ আছেন? জি। কেউ নেই। ইসমাইল কি বাড়িতে আছে? জি না, ইসমাইল নেই। কোথায় গেছে? মাঠে বন জঙ্গলে কাজ করতে গেছে, কাঠ কাটতে গেছে। আচ্ছা, তোমাদের সংসার কেমন চলছে? তখন ইসমাইলের স্ত্রী বলছেন, সংসার খুব একটা ভালো চলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, ইসমাইল যখন আসবে তখন বলিও আমি সালাম দিয়েছি আর ঘরের চৌকাঠটা পাল্টাতে বলেছি। ইসমাইল আলাইহিস সালাম নবী মানুষ, আসলেন। আসাতে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার বাড়িতে কেউ এসেছিলেন। বাড়ি আসা মাত্রই তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বাড়িতে কেউ এসেছিল? তখন তিনি বলছেন, জি, একজন বৃদ্ধ মানুষ, এরকম এরকম লম্বা মানুষ এসেছিল, তিনি এসে সালাম দিলেন। তিনি কি কোনো কথা জিজ্ঞাসা করেছেন? ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন, জি হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের সংসার কেমন চলছে। তখন ইসমাইল বলছে, তুমি উত্তরে কি বলেছ? তখন ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন, আমি উত্তরে বলেছি যে সংসার মোটামুটি চলছে, মোটামুটি। তো এই কথা শুনে কি লোকটা কিছু বলেছে? তখন ইসমাইলের স্ত্রী বলছে, জি হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে যে চৌকাঠটা যেন পরিবর্তন করে। তো ইসমাইল আলাইহিস সালাম বলছে, শোনো, উনি ছিলেন আমার আব্বু, আমার আব্বু তোমাকে তালাক দিতে বলেছে। এখন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তাকে তালাক দিয়ে দিলেন। বেশ কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইক, বাড়িতে কেউ আছেন? ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বেরিয়ে এসেছে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার বিবাহ করেছেন। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, ইসমাইল কি বাড়িতে আছে? জি না, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নেই। কোথায় গেছে? মাঠে বনে জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাজ করতে গেছে। ইসমাইল, আচ্ছা তোমাদের সংসার কেমন চলছে? তো ইসমাইলের দ্বিতীয় স্ত্রী বলছেন,
আলহামদুলিল্লাহ আমাদের সংসার অতীব ভালো চলছে, খুব ভালো চলছে। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ইসমাইল যখন আসবে তখন বলিও চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। চৌকাঠটা যেন, চৌকাঠ বুঝলেন কি? দরজার চৌকাঠ নাকি? চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন। ইসমাইল আলাইহিস সালাম আসা মাত্র আবার পূর্বের ন্যায় জিজ্ঞাসা করছেন, বাড়ি থেকেও এসেছিল? জি এসেছিলেন। কি বলেছেন? আপনার কথা জিজ্ঞাসা করছিলেন, আপনি কোথায় ছিলেন না ছিলেন। আর কি জিজ্ঞাসা করেছেন? জি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের সংসার কেমন চলছিল। উত্তরে তুমি কি বলেছ? উত্তরে আমি বলেছি আলহামদুলিল্লাহ সংসার অতীব ভালো চলছিল। এরপরে কি আর কিছু বলেছে? তখন ওই বৃদ্ধ লোকটি বলেছে যে বাড়ির চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। তখন ইসমাইল আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রীকে বলছে, শোনো, উনি ছিলেন আমার আব্বু, তোমাকে যত্ন করে আমার আব্বু ভালোভাবে রাখতে বলেছে। আলহামদুলিল্লাহ দাম বুঝলেন? আমি আপনাকে আলহামদুলিল্লাহ দাম দেখাচ্ছি, আলহামদুলিল্লাহর মূল্য দেখাচ্ছি। কত মূল্য? একটা আলহামদুলিল্লাহ না বলার কারণে তালাক। আলহামদুলিল্লাহ বলেনি তার জন্য কি? বউ তালাক। আপনার স্ত্রী তো জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলে না গো, বলে? আলহামদুলিল্লাহ বললেই ভালো, বলা উচিত। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে বলতে চাইছি যে স্বামীর একটু যত্ন করুন, স্বামীর একটু সেবা করুন, জান্নাত দিবে না মানে অবশ্যই হবে। আল্লাহ নবী বলছেন, এদিকে তাকান, সম্মানিত মায়েরা দেখতে পাচ্ছে কি আমাকে? সম্মানিত মা বোন একটু আমার দিকে তাকান তো, এই যে আঙুলের দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। শুধু মহিলাদের জন্য প্রযোজ্য হাদিস, পুরুষদের জন্য নয়। এমন কোনো হাদিস আজ থেকে কিয়ামত পর্যন্ত খুঁজতে শুরু করেন যে পুরুষরা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে যে কোনো দরজা দিয়ে, এরকম হাদিস জিন্দেগিতে খুঁজে পাবেন না, কিন্তু নারীদের জন্য পাবেন। সম্মানিত মা বোন, 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবেন। বেশি আমল করতে হবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। 2, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 3, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4, স্বামীর কথাকে মানতে হবে। এই কথাটা কঠিন হয়ে গেল। আল্লাহ নবী যদি এই 3টা কথা বলতেন যে নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, আর লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নামাজ তো কষ্ট করে 5 ওয়াক্ত করে নেব, আর রমজান মাসে একটা তো মাস রোজা রাখতে হয়, কোনো রকম করে নেব, আর লজ্জা স্থানের হেফাজত তো করবই করব, কোনো মিস নেই। কিন্তু আল্লাহ নবী যদি 4বার এ বাক্যটা না বলতেন যে স্বামীর কথা মান্যতা দিতে হবে, তাহলে কতই না ভালো হতো। এই কথাটা যে খুবই কঠিন, এই কথাটা যে খুবই কঠিন। আপনি আপনার স্ত্রীকে একটা আদেশ করে দেখেন, আজকে বিছানাতে ঘুমিয়ে গিয়ে আপনি চেক করে পরীক্ষা করেন, দুজনে মিলে বিছানায় চলে যাবেন, ল্যাপের তলে চলে গিয়ে বলবেন, রহিমা 1 গ্লাস পানি খেতাম রে। দেখেন তখন কি বলে? তখন বলবে ঢেলা খেলা ওই তো ওখানে আছে। আর নয় বলবে শীতের দিনে কত পানি খাই। এই বাক্য বলে উঠবে। এটা সৎ আদর্শবান স্ত্রীর কথা হলো? কথা বলা মাত্র লেপ তো বহুদূরের কথা, যদি আগুনের মতো বিছানা গরম হয়ে থাকে তো বিছানাকে ছেড়ে ফেলে দিয়ে আগে স্বামীর জন্য পানি এনে দেবো ইনশাল্লাহ। এটা হলো আদর্শবান স্ত্রী। এরকম স্ত্রী পাবেন কোথায়? আর পাবেন না, এটা আপনাদেরও দোষ আছে গো। এরকম স্ত্রী পাবেন, এরকম ব্যবহার করে না, আপনাদের দোষেও। আপনারা যদি দিন রাত স্ত্রীকে গালি দিচ্ছেন তো কেন আপনার সাথে ভালো আচরণ করবে? আপনার স্ত্রীর তরকারিতে তরকারি বুঝলেন কি, কোনো একটা সবজিতে বেশি লবণ দিয়ে দিতাম, বাপের বাড়ি থেকে রান্না করে শিখতে পারেনি, এবার বাপের বাড়ি থেকে এইভাবে চলে এসে বিয়ে করে, এই কথা বলে তার মনটাই খারাপ করে দিলেন। রাতের বেলা এখন আপনাকে পানি এগিয়ে দিবে নাকি? দিন রাত প্রশংসা করবেন তার, দিন রাত প্রশংসা করেন। ওরা মোমের মতন গো, ওরা মোমের মতন। মোম যেমন আগুন দিলে নিচের দিকে গলতে 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 গলে যায়, তেমন তার প্রশংসা করেন, একবারে গলে আপনার উপর ক্ষীর হয়ে যাবে। প্রশংসা করেন, একবার বলেন রহিমা তোমার মতো সুন্দরী নারী পৃথিবীতে নাই গো,
খুব সুন্দরী তুমি। এই কথা বলার পর ওকে বলেন যে আমাকে চা করে এনে দে, রাত 12টার সময় তবু চা করে দেবে। আর এই কথার পরিবর্তে যদি বলে তোর নাকটা মোটা, আর আপনাকে 10 বছর ভালোবাসবে না। দেখেন বলে আপনাদেরকে তাকাবে না, আপনাদেরকে পাছা ঘুরিয়ে উল্টা দিকে শুয়ে থাকবে। এমন এরা মহিলা, প্রশংসার লোভী এরা, শুধু প্রশংসা, এতটুকু প্রশংসা করে গলে একদম যাবে, আপনার গলে যাবে। আজকে পরীক্ষা করেন, আজকেই পরীক্ষা করেন, খাদ্যে লবণ হয়নি, সবজিতে লবণই হয়নি, তবুও বলছেন তোমার মতো রান্না কোনো হোটেলে খাইনি, অথচ লবণই নাই। দেখেন তার পরের দিন থেকে জান প্রাণ দিয়ে খাদ্য আর সুন্দর করে রান্না করার চেষ্টা করবে। আর যদি এই সময় তরকারিকে পাক মেরে দিয়ে, বাসনকে পাক মেরে দিলাম, বাপের বাচ্চাকে রান্না করা শিখতে পারেনি, এর পরের দিন আরো বেশি করে লবণ দেবে। এরকম যুবক নাই? এরকম যুবক নাই? যদি তরকারিতে লবণ হয়ে যেত, রাগ দেখে বাড়িটাকে পাক মেরে ফেলে দিল একদম। কত ক্ষমতা! এরকম আছে তো? আছে।